ক্যামেরাটা আপনি অফ করুন, অফ করুন, অফ করুন। না আপনারা যুথিকা রায়ের কথা শুনেছেন, একজন প্রতিবাদী মুখ উঠে এসেছে। এখন দেখতে পাচ্ছি তার স্বামী আমার সঙ্গে রয়েছেন, তিনি মাছ ধরছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কিভাবে যুথিকা রায় হুমকি পাচ্ছে, তাকেও হুমকি দেওয়া হচ্ছে এই মুহূর্তে মুখ খুলতে, বাধা দেওয়া হচ্ছে। তারা গরিব মানুষ, একদম দেখছেন মাছ ধরছেন। দাদার সাথে কথা বলার চেষ্টা করব। একদম মাছ ধরছেন, মাছ ধরে নিয়ে গেলে তাদের রান্না হবে, এতটাই তাদের সেই রকম পরিস্থিতি। দাদা বলছি, হুমকি পাচ্ছেন পুলিশের তরফ থেকে? আমি কথা বলতে পারবো না, বললাম তো। আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি কোনো কথাই বলবো না। যা হচ্ছে সেটা মেয়েদের উপরে হচ্ছে, সেটা মেয়েরাই বুঝবে। আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে আমি রয়েছি যুথিকা রায়ের বাড়িতে। সেই যুথিকা রায় এখন কাজে ব্যস্ত, তিনি রীতিমতো কথা বলছেন না, তিনি মিডিয়ার সামনেও মুখ খুলছেন না। তার স্বামীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তার স্বামীও বলছে আমরা কথা বলতে পারবো না। যে যুথিকা রায় মেন স্ট্রিম মিডিয়া দাপিয়ে বেড়ালো, যে যুথিকা রায় এত কিছু কথা বললো, সেই যুথিকা রায় আজকে চুপ হয়ে গেল। তারা বলছেন আমরা হুমকির মুখে পড়ছি। রাতের বেলা এই যুথিকা রায়ের বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, এখানেই সামনে নদী, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই নদীর সামনে বোট ঠেকিয়ে পুলিশ এসে হুমকি দিচ্ছে, ভাবতে পারছেন? সেই যুথিকা রায় এখন আর মুখ খুলছেন না, তিনি তার কেউ আছে নাকি বাড়িতে আমি জিজ্ঞাসা করব। কেউ আছেন ভাই? একটু বেরিয়ে আসুন। আমি আবার কি বলবো? না বলবো, মা কোথায়, তুমি বলবো। বলতে হবে, বললাম তো একবার, বলতে হবে। আমি যাবো না, বলছি তোমার মা কোথায়? আমি যেতে পারবো না, মা কাজে গেছে একটু। মা কাজে গেছে পর্যন্ত মহিলারা এত অভিযোগ করছে, এখনো কিছু জনকে ভয়ও দেখানো হচ্ছে। যুথিকা রায়ের বাড়িতে আপনি গেছিলেন? আমি গেছিলাম। প্রথমত যুথিকা রায়কে চেয়েছিলাম যে উনি কিছু কথা বলতে চান কিনা, আর সে সঙ্গে মানে উনি তো কথা বলেছেন, আমি কথা বলার পর সন্ত্রাস কীভাবে কায়েম হচ্ছে সেটাও জানতে গিয়েছিলাম। তো উনি তো ছিলেন না বাড়িতে, কাজে গেছেন বললেন, কিন্তু ওনার স্বামীকে আমি কথা বলার চেষ্টা করলাম। ছিটকে ছিটকে চলে যাচ্ছেন। কেন কথা বলবেন না? মা না আছে, মেয়েদের কথা, মেয়েরা বলছেন মুভমেন্ট করে আমরা করব না। কিন্তু যেটা আড়ালে যেটা আমাকে বললেন, বা আমার সামান্য সাউন্ড এসছে, অ্যাকচুয়ালি রাত হলে, নদীর পাড়ে বাড়ি তো, রাত হলে বোট ঠেকানো হচ্ছে। বোট ঠেকানো মানে কি? কোনোদিন বোট ঠেকানো হচ্ছে মানে কি? মুখ বন্ধ করো, না হলে এই নদীতেই ফেলে দেবো। মানে এই একটা সন্ত্রাস কায়েম হচ্ছে। আমি তাই ভাবছি, পুলিশ কেউ আস্থা করছে না, পুলিশের উপরেও এরা অভিযোগ তুলছে, বলছে পুলিশ রয়েছে, আমরা শান্তি পাচ্ছি না। আচ্ছা এই যে যা আমি পরিবেশ দেখছি এখানে, পুলিশ চাই না? পুলিশ কত সংখ্যায় পুলিশ দিলে এখানকার নিরাপত্তা ঠিক থাকে? আর যেটা তো বুঝলাম যে পুলিশেরও তো একটা জায়গায় ওই শাসকের কথা অনুযায়ী চলা, ফলে পুলিশের উপরে কী করে ভরসা করবেন? এরকম নদীর পাড়ে সাইডে থাকেন, তো সেখানে যদি ওই রকম প্রাণনাশের একটা ব্যাপার থাকে তো কী করে কথা বলবে বলো তো? আর হচ্ছে যে আমার তো যেটা মনে হচ্ছে, যদি এই শিবু হাজরারা মানে বিশেষ করে গতকালকে যে ধরনের কথা বলেছেন, আমার তো মনে হয় না যেভাবে কথা বলছেন মানুষজন সেভাবে আর বেশি দিন বলতে পারবেন। যদি উল্টো দিক, শিবু হাজরাকে প্রকাশ্যে দেখেই মহিলারা বলছেন, শফিকুলদা, মহিলারা বলছেন যে কালকেই তো শিবু হাজরাকে দেখা গেছে, তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। মিডিয়াতে শিবু হাজরা চলে এসেছে, মানে প্রকাশ্যে যে বেপাত্তা শিবু হাজরা বলছে পুলিশ খাতায়, সেই শিবু হাজরা সামনে চলে এসেছে। এটা খুব স্বাভাবিক। আমি উত্তম সর্দার যেদিন জামিন পেলেন, তার গলার যা আওয়াজ শুনেছিলাম সত্যের জয় বলে, আমি তো সেদিন এখানকার মানুষদের জন্য খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম যে এই উত্তম সর্দারের এখনই জামিন হয়ে গেল। তার কি গলার আওয়াজ ছিল! আমি শিবু হাজরার গলার আওয়াজটা শুনলাম কালকে, আমি ভাবছি যে এত কিছু চলছে, এত অভিযোগ, এখনও এদের গলার এরকম আওয়াজ, তাহলে প্রকাশ্যে জামিনটা পেয়ে গেলে তাহলে তারা কি করবেন? তা আসলে শাসকের হাত রয়েছে না মাথার উপরে, পুলিশের নিষ্ক্রিয়তা রয়েছে, ফলে এদের সাহসটা অনেক বেশি। মহিলাদের এই মুহূর্তে তারা বলছে মহিলা মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দিল না, মহিলা মুখ্যমন্ত্রী আমাদের পাশে এলো না। আর নুসরত জাহানের কথা তো ছাড়ুন, মহিলা মুখ্যমন্ত্রী কি মমতা ব্যানার্জির কথা বলছেন? তো উনি পদে মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি মুখ্যমন্ত্রী নন। আমি এখানে আরও অনেক খারাপ কথা বলতে শুনেছি মুখ্যমন্ত্রীর সম্পর্কে। সুতরাং মহিলা মুখ্যমন্ত্রী এ প্রশ্ন তো আমরা বহুদিন আগে তুলেছি। তা না হলে ওই হাঁসখালির ঘটনাতে ওই রকমভাবে বলতেন? মহিলাদের প্রতি তার যা কথা, তার যা বিবরণ, এত বড় ঘটনা ঘটছে, এত মহিলা গর্জে উঠছেন, সত্যিই তো মুখ্যমন্ত্রীর কোনো আওয়াজ থাকবে না? মুখ্যমন্ত্রী আসবেন না? উনি আরামবাগে ছুটছেন, এখানে সেখানে ছুটছেন, আর যেখানে সন্ত্রাসের শিকার সেখানে একটু আসবেন না? কথা বলবেন না? বলবেন না শিবু হাজরার ক্ষেত্রে কি হয়েছে? শিবু হাজরাকে পুলিশ ধরছে না, অথচ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে অন্যদেরকে পুলিশ ধরছে। এ তো মানে জলের মতো পরিষ্কার হয়ে যায় শাসক অ্যাকচুয়ালি কী চাইছে। আসলে চাইছে যে এইসব হয়ে ধামাচাপা পড়ে যাবে,
আবার আমার ভোটগুলোকে উদ্ধার করার জন্য শাহজাহান শেখ, উত্তম সর্দার, শিবু হাজরারা ময়দানে নেমে পড়বেন। আর ভেরিটেরি যা সব হচ্ছে, ইনকাম টিনকাম যা হবে তার 75% কালীঘাটে উনি তো কথা বলার তো সুযোগ পেলাম না, ওনার হাজব্যান্ড, যেটা বুঝতে পারছি। দাদা কেমন আছেন? কেমন কাটছে এলাকায়? যেমন দেখছেন আপনাদের বাড়ি তো একেবারে ফাঁকা জায়গাতে, এখানে মানে থাকেন কি করে, ভয় লাগে না? আপনি ক্যামেরা করছেন কেন বলুন, সেটা তো বলুন। আমরা তো অনেক দূর থেকে এসেছি, আপনারা কেমন আছেন জানার চেষ্টা করছি। না, এটাই তো ফ্লাশ হয়ে যাবে না। কেন? মানে ক্যামেরা করলে কি, মানে ছবি উঠলে কি আপনাদের সমস্যা? আমি ওতে যেতে চাইছি না, যা বলার মিসেসকে বলবেন, ঠিক আছে? মিসেস তো নেই এখন দেখছি। নেই তো আমার সঙ্গে কথা বলতে আপনার কোনো লাভ নেই না। মিসেস যে এই যে কথা বলছেন তার জন্য কি কোনো সমস্যা হচ্ছে, হুমকি টুমকি আসছে? আমাকে বলেছে তোমার কিছু বলার দরকার নেই, ঠিক আছে? সে ঠিক আছে, কিন্তু মিসেস যে মানে কথা বলছেন এর জেরে কি কোনো সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা, তার নামে কেস কামারি হয়ে গেছে না। ও কেস দিয়ে দিয়েছে? হ্যাঁ। কি কেস দিল, কোন কেসটা? সে আপনারা জেনে নিন সেখান থেকে। ওই যে ভাঙচুর হলো ওই কেস দিয়েছে নাকি? আচ্ছা, মুশকিল তো। দর্শক, আমি একটা ঘরের সামনে এলাম, এই যে ঘর, একেবারে একটা কুঁড়ে ঘরের মতো বলবো। এই যে ঘর দর্শক, এটা হচ্ছে যুথিকা রায়, যিনি এই সন্দেশখালির একজন প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন, তার ঘর। একেবারে একটা ফাঁকা জায়গাতে একটা ঘর। এই ঘরেরই মহিলা, তিনি কথা বলছেন মিডিয়াতে, অত্যাচার সম্পর্কে কথা বলছেন, এখানে যেসব জোর জুলুম হয় সেই সম্পর্কে কথা বলছেন। আর তার ঘরটা কিন্তু এইরকম একটা ফাঁকা একটা এলাকাতে।